আজকে আপনাদের সকলের সাথে একটি মিনি কেক ডেকোরেশন ভিডিও শেয়ার করছি। পুরো ভিডিওটি অবশ্যই সকলে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। কেকটি ছিল স্ট্রবেরি ফ্লেভারের। এটা 250 গ্রামের একটি কেক, তাই প্রথমেই আমি যেরকম কেকের ব্যাটারটা রেডি করে নিই সেইভাবে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এরপর এটাকে 20 to 25 মিনিটসের জন্য বেক করে নেব। তারপর আমি কেকটা ঠান্ডা করে লেয়ারিং স্টার্ট করব। বেসিক যে ব্যাটারটা আমি বানাই সেই ব্যাটারটাই এখানে আমি রেডি করছি, তাই জন্য ব্যাটারটা সম্পর্কে বেশি কিছু বললাম না। এর আগেও অনেক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আরও একটা জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করার, আমার চ্যানেলটা খুবই নতুন আর খুবই ছোট, তবুও এই কিছুদিনের মধ্যেই আমি 196 or 97 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। আশা রাখছি আর কিছুদিনের মধ্যে 200 সাবস্ক্রাইবার আমার হয়ে যাবে। আপনাদেরকে অসংখ্য ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের জন্যই আমি আরও বেশি কাজ করার প্রেরণা পাই। আশা করছি ভবিষ্যতে আমি আরও অনেক কাজ করব। এবার আমি কেকের লেয়ারিং স্টার্ট করেছি। প্রথমে কেক বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম লাগিয়ে তারপর কেকের একটা লেয়ার বসিয়ে সুগার সিরাপ দিয়ে সোক করে নিয়ে তার উপরে কিছুটা ক্রিম স্প্রেড করে তার উপরে স্ট্রবেরি ক্রাশ অ্যাড করে দেব। অ্যান্ড দেন তার উপরে আমি আরও একটা কেকের লেয়ার বসিয়ে দেব। আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না বা লাইক করছেন না, তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন। ভিডিও সম্পর্কে কোথাও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে সেগুলো আমাকে জানাবেন। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি সমস্ত কোয়ারিজ আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আচ্ছা, এবার কেকে ফিরে আসি। এই কেকটা যে অর্ডার করেছিল সে আমার খুব পরিচিত একজন। সে তার এক বন্ধুর জন্য এই কেকটি অর্ডার করেছিল। খুব আর্লি মর্নিং কেকের ডেলিভারিটা ছিল বলে আমি রাতেই কেকটা প্রিপেয়ার করে ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম, যে সকালে উঠেই কেকটা ডেলিভারি দিয়ে দেব। এর আগে হয়তো কখনো বলা হয়ে ওঠেনি। কেকটা হয়তো আমি রেডি করি ঠিকই, কিন্তু সেখানে আমার হাজব্যান্ড আমাকে খুব বেশিভাবে সাপোর্ট করে, খুব বেশিভাবে আমাকে এই কাজটায় সাহায্য করে। কখনো কোনো ফন্ডেন্টের টপার বানাতে হলে, কখনো কোনো জায়গায় কোথাও একটু অসুবিধা হলে সে আমাকে সম্পূর্ণ সাহায্য করে। দেখুন, কথা বলতে বলতে কেকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর শুধু একটা লেয়ার বসিয়ে ক্রাম কোটিং করে তারপর আমি ফ্রিজে 1 ঘন্টার জন্য কি 2 ঘন্টার জন্য সেট হতে দেবো। তারপর আমি কেকের ফাইনাল আইসিং কমপ্লিট করব। কেকের ফাইনাল আইসিংটা করার ছিল একটা পেস্তা গ্রিন কালারের ক্রিম দিয়ে। তো সেইভাবেই আমি ক্রিমটা রেডি করে নিয়ে এবার আমি ফাইনাল আইসিংটা কমপ্লিট করব। আমার ওপরে ক্রিম লাগানো হয়ে গেছে, এবার সাইডে ক্রিমটা দিয়ে পুরো কেকটাকে কভার করে নেব। তারপর আমি যেটুকু ক্রিম এক্সট্রা থাকবে সেগুলোকে স্ক্র্যাপ আউট করে নেব।
কেকের ফাইনাল আইসিং আমার কমপ্লিট। এবার আমি কেকের ওপরে ক্রিম দিয়ে কিছু ফুল বানিয়ে নেব, যেগুলো আমি অফ স্ক্রিন বানিয়েছিলাম। আমার ক্যামেরা অন করার কথা সেই সময় মনে ছিল না, তো সেটা করে নেওয়ার পর ওপরে কিছু গোল্ডেন বল ছড়িয়ে দিয়েছি, আর ফন্ডেন্টের ওপরে নাম লিখে আমার হাজব্যান্ডই বসিয়ে দিয়েছে। আমি ফন্ডেন্টের ওপর লেখালেখি বা কোনো ফন্ডেন্ট টপার এগুলো বানানোর জন্য আমি সম্পূর্ণ ওর ওপরে ডিপেন্ড করে থাকি, কারণ ওর হাতের কাজটা সত্যি ভীষণ সুন্দর। তো আমি কেকের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিজের প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।